আমি আল্লাহ কিন্তু সেই নবীর উপরে দুরূদ পড়ি। শুধু আমি আল্লাহ না, আমার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারাও সেই নবীর উপরে দুরূদ পড়ে। এবার আল্লাহ বললেন, আমি যদি পড়তে পারি, আমার ফেরেশতারা যদি সেই নবীর উপরে দুরূদ পড়তে পারে, হে ঈমানদার গণেরা, তাহলে তোমরা কেন পারবে না? তোমরাও সেই নবীর উপরে দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাই বললেন, হে ঈমানদার গণেরা, তাই তোমরাও তার উপরে দুরূদ পড়ো, তার উপরে সালাম পাঠাও। আল্লাহর নির্দেশ, তার উপরে দুরূদ পড়তে হবে, তার উপরে সালাম পাঠ করতে হবে। যেমন আমরা বলি না, নামাজের মধ্যে একটা দুরূদ পড়ি, আপনারা পড়তে পারেন। সবাই একটু আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। সবাই বলেন, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে দুরূদটা আমরা নামাজের মধ্যে পড়ি, এই দুরূদের অর্থ কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহর কাছে দোয়া করতেছি, মাবুদ রে, আপনি সল্লি আলা, আপনি দোয়া, আমরা যে দোয়াটা করে থাকি, সল্লি মানে দুরূদ পাঠান, মানে রহমত বর্ষণ করেন, আলা মুহাম্মাদ, মুহাম্মাদের উপরে, ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের উপরে। এভাবে আমরা যখন দোয়া করি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যেভাবে বরকত নাজিল করেছেন, সেইভাবে আপনি নবী মুহাম্মাদের উপরে এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের উপরে আপনি দুরূদ পাঠান। এভাবে যখন আমরা দোয়া করি, বলুন এই দোয়াটা নবীজির জন্য হয় কি না? বলুন এবার, আল্লাহর প্রিয় একজন রাসূলের জন্য যদি আমি আপনি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর প্রিয় রাসূলের জন্য যদি আমি আপনি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে ভালো লাগবে নাকি খারাপ লাগবে? কারণ যখন আপনি তার জন্য দোয়া করবেন, তখন আল্লাহর কাছে খুশি হবে, আয় হায়, এই মানুষটা, এই বান্দাটা তো দেখা যায় আমার প্রিয় বন্ধুর জন্য দোয়া করতেছে, মাশাআল্লাহ, আমার বন্ধু অনেক ভালো, বন্ধুর জন্য দোয়া করতেছে, তার জন্য জান্নাতের মধ্যে উচ্চ মাকাম দান করি, তাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ দান করেন, সেজন্য আমরা কিন্তু দোয়া করি, ওয়াবাসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আজান দেওয়ার পরে যে দোয়াটা পড়ি, তার জন্য মাকামে মাহমুদের দোয়া করি। আর আল্লাহর নবী বলেছেন, তোমরা আজানের পরে আমার জন্য দোয়া করবে, দুরূদ শরীফ পাঠ করবে এবং মাকামে মাহমুদ, সেজন্য আল্লাহর কাছে দোয়া করবে। আর সেই মাকামে মাহমুদ হব আমি, রাসূল। এই পৃথিবীতে একজন মাত্র ব্যক্তি যাকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করবেন, আর আমি আশা করি সেই ব্যক্তিটি আমি রাসূলই হব। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, পর্দার আমার মনেরা, আমার মায়েরা, সকলের জন্য একটি আমল আমি আজকে বলে যাব। এই দুরূদের আমলটা যদি আপনি আমি করতে পারি, আমাদের জীবনে আর কোনো সমস্যা হবে না, সব সমস্যার সমাধান। একমাত্র ট্যাবলেট একটা, সেটা হচ্ছে নবীজির উপরে দুরূদ। আল্লাহ তাআলা যেহেতু বলেছেন, হে আমার বান্দারা বান্দিরা, তোমরা দুরূদ পড়বে রাসূলুল্লাহর উপরে, তোমরা সালাম পাঠাবে রাসূলুল্লাহর উপরে। এটা আমি আল্লাহও করি এই কাজটা, সুতরাং তোমরাও করবে। আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করতে চাই, যেই কাজটা আল্লাহ করেন, ফেরেশতারা করেন, বলুন তো সেই কাজের দাম কম নাকি বেশি? তার ফজিলত কম নাকি বেশি? অসংখ্য ফজিলত। এবার আসেন আমরা হাদিস থেকে তার ফাজাইল বর্ণনা শুনি। সহিহুল জামে একটি কিতাবের নাম। এই কিতাবের 1207 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাকসিরুস সালাতা আলাইয়া, আমার উপরে তোমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো, তাহলে তোমাদের কি লাভ হবে, তোমাদের কি ফাজাইল হবে। নবীজি বলতে গিয়ে বলতেছেন, ফা ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াক্কালা বি মালাকান ইনদা কবরি, আমার কবরের কাছে, রওজার কাছে একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। সুতরাং এরপরে যখন কোনো বান্দা, কোনো ব্যক্তি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে, সেই ফেরেশতা কি করেন, সেই দুরূদটাকে আমার কাছে নিয়ে আসেন। ক্বালা লিযালিকাল মালাক, ওই ফেরেশতা তখন আমাকে বলেন, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না ফুলান আবনে ফুলানিন, আপনার অমুক বান্দা, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের বান্দা অমুক, অমুকের মেয়ে অমুক, অমুকের ভাই অমুক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে এইমাত্র দরুদ শরীফ পাঠ করেছে, সুতরাং এই দরুদটা আপনার কাছে পৌঁছে দিলাম। আল্লাহর নবী তখন সঙ্গে সঙ্গে তার জন্য দরুদটা আবার রিপ্লাই করেন, উত্তর দিয়ে দেন। যখন একজন ব্যক্তি রওজা পাকের সামনে গিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজির উপরে যখন সালাত সালাম বর্ষণ করে, তখন আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তার জন্য উল্টা দোয়া করে দেন। শুধু কোনো ব্যক্তি নবীজির জন্য যে দোয়া করে, অর্থাৎ দরুদ পড়ে, এতটুকুই ক্ষান্ত নয়, নবীজিও তার জন্য উল্টা দোয়া করে দেন। এজন্য নবীজির একটা অভ্যাস ছিল, নবীজি যখন নাকি বেঁচে ছিলেন, তখন যদি তাকে কেউ হাদিয়া দিত, কি দিত? হাদিয়া। নবীজি আবার যে কোনো সময় একটা সময় বুঝে, সুযোগ বুঝে তাকেও ওই ধরনের কিছু হাদিয়া দিয়ে দিতেন। হাদিয়া এটা একটা সুন্নাত, সে আমাকে দিয়েছে, আমিও তাকে দেওয়ার চেষ্টা করব, তো এভাবে তিনি হাদিয়া দিয়ে দিতেন। এখন নবীজির এই ব্যাখ্যার মধ্যে লিখেছেন যে নবীজিও এমন একজন নবী, এমন একজন রাসূল, তিনি ইন্তেকালের পরেও রওজা মোবারকের মধ্যে বসেও আপনাকে হাদিয়া দেন। সেটা কিভাবে? এটা বলতে গিয়ে ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কতগুলো ব্যাখ্যা করেছেন যে আপনি যখন বড় বড় বিপদে পড়বেন, বালা মুসিবাতে পতিত হবেন, অথবা যে কোনো সমস্যার মধ্যে অভাব অনটনে পড়বেন, আপনি রাসূলের উপরে বেশি বেশি দরুদ পাঠ করবেন। এতে করে কি হবে? ওই যে দরুদটা আপনি পাঠ করলেন, এই দরুদটা, এই পৃথিবীতে কতগুলো নিযুক্ত ফেরেশতা আছে, যে ফেরেশতাদের কাজ হচ্ছে শুধুমাত্র দরুদ, যে বান্দা যেখান থেকে, যে প্রান্ত থেকে নবীজির জন্য পড়বে, সেই দরুদটাকে সঙ্গে সঙ্গে একদম দৌড় দিয়ে নবীজির কাছে গিয়ে পৌঁছে দেবে, বাবা মায়ের ঠিকানা সহ। আপনি যদি নবীজির কাছে পরিচয় হতে চান, পরিচিতি লাভ করতে চান, আর কোন ব্যক্তি চায় না চেয়ারম্যানের সাথে, মেম্বারের সাথে, এমপি সাহেবের সাথে, অথবা দেশের প্রেসিডেন্টের সাথে পরিচিত হতে? যদি কোনো ব্যক্তি বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে কেউ সাক্ষাৎ করতে চায়, একান্ত প্রয়োজনে সাক্ষাৎ করেই ফেলে, মোটামুটি তার সঙ্গে একটা পরিচয় হয়ে যায়, একটা সেলফি যদি কোনো কায়দায় তার পাশে বসে তুলতে পারে, সে ব্যক্তি নিজেকে কেমন মনে করে? আরে প্রেসিডেন্টের সাথে আমার ছবি দেখছো নাকি? নিজেকে মানি এমন মনে করে, মনে হচ্ছে দুনিয়া আর কোনো স্বপ্ন তার নাই, সব পূরণ হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? এরকম একজন পার্সন, ব্যক্তিত্বের সাথে যদি আপনি কোনো একটা ফটো তুলতে পারেন, বা তার সঙ্গে কোনো কিছু বলতে পারেন, কথা বলতে পারেন, তাহলে আপনাকে যেমন স্বতঃস্ফূর্তভাবে নিজেকে আনন্দিত মনে হবে, নিজেকে অনেক কিছু বলে মনে হবে যে আমি অমুকের সাথে আমার খাতির, আরে এমপি সাহেব তো আমার ডান হাতের বুড়ির আঙ্গুল, কি লাগবে আমাকে বলবে, এমপি সাহেবের সাথে আমার ভালো ক্লোজ আছে, নিজেকে অনেক কিছু মনে করে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা তাই বললেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, দুনিয়াতে বসে কোনো পার্সন, ব্যক্তির সঙ্গে যদি কোনো ব্যক্তি একটু খাতির পাতাতে চায়, একটু ক্লোজ যদি তার হয়ে যায়, সেই ব্যক্তি যেমন নাকি নিজেকে অনেক কিছু মনে করে, সুতরাং তোমরা কিভাবে নবীজির সঙ্গে খাতির পাতাতে পারলে নিজেকে কিছু মনে করবে না? আর এই কাজটাকে তোমরা কেনই ধন্যের কাজ, সৌভাগ্যের কাজ মনে করবে না? অর্থাৎ
কোন ব্যক্তি যদি একবার রাসূলের উপরে দরুদ শরীফ পাঠ করে তাহলে সঙ্গে সঙ্গে ফেরেশতারা ওই দরুদটাকে তার বাবার নাম সহ গিয়ে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলান ইবনে ফুলানিন, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক আপনার উপরে দরুদ পড়েছে, সাল্লা আলাইকা সা, এইমাত্র আপনার উপরে দরুদ পাঠ করেছে, এই হাদিয়াটুকু আপনার কাছে পৌঁছে দিলাম। সঙ্গে সঙ্গে নবীও তার জন্য উল্টা রিপ্লাই করে ওই সালামটাকে পৌঁছে দেয়। যেমন আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন উত্তরে কি বলেন? ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক সেম নবীজিও করেন। তো যে কথাটা বোঝাতে চেয়েছিলাম, বিপদে আপদে সর্ব অবস্থাতে, আপনার এখন রিজিক নাই, চাকরি নাই, ফ্যামিলিতে স্ত্রী অসুস্থ, ছেলেরা অসুস্থ, এত অভাব অনটনে আছেন, আপনার যাবার মতে কোনো পথ নাই, কোনো রাস্তা নাই, আপনার মাথার উপরে বিপদ আপদের পাহাড় পতিত হয়েছে, আপনি একটি মাত্র আমল ধরে রাখুন, সঙ্গে সঙ্গে আপনি বেশি পরিমাণে নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করা শুরু করে দিন। দেখবেন আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি আপনার এই মহা বিপদ থেকে আপনাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের কথা বলছি। একটি মাত্র আমল আজকে নিয়ে যাবেন, মাত্র একটি আমল, ওয়াজ বেশি হবে না। আমাকে হুজুর বলেছে এই বিষয়ের উপরে কথা বলতে, আমি যতক্ষণ আলোচনা করব একটা বিষয় ডানে বামে যাব না। এটাকে আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। দুরূদ শরীফ আমরা সবাই তো পারি, তাই না? বড় দরুদ পড়ার সুযোগ না হলে, সময় না হলে আপনি ছোট্ট দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই ছোট ছোট দরুদ পড়লেও হবে। আপনি প্রতিদিন 100 বার পাঠ করেন, সকালে 100 বার পাঠ করেন, সন্ধ্যায়, এরকমভাবে প্রত্যেকটা জিকিরকে 100 বার করে করুন, আরও বেশি করুন, যত পারেন তত করুন। করলে কি ফায়দা এটা আমি আপনাদেরকে ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যেটা আমি বোঝাতে চেয়েছিলাম, বিপদের সময় দরুদ কেন পড়বেন? ওই যে নবীজির জীবন্তকালে একটি অভ্যাস ছিল, আপনি যদি তাকে হাদিয়া দিতেন সে হাদিয়া দিত। এই কথাটা মনে আছে সবার? এখন নবীজি রওজায়, সেখানে তিনি জীবিত আছেন, সেখানে নামাজ পড়েন, সেখানে কোনো ব্যক্তি সালাম দিলে সঙ্গে সঙ্গে সালামের জবাব দেন, আর দূর থেকে কোনো ব্যক্তি দিলে ফেরেশতারা সে দরুদটাকে নবীজির কাছে গিয়ে পৌঁছে দেন, নবীজি তার উত্তরটা রিপ্লাই করে দেন। তো এই যে নবীজির জন্য যখন আমি আপনি দরুদ শরীফ পাঠ করি, এটা যেন তাকে আমরা হাদিয়া দিলাম। বলুন তো কি দিলাম? একটু কথা বলেন, সময় কম। কি দিলাম? হাদিয়া দিলাম। তো হাদিয়া নবীজি কি দিলাম? এখন নবীজি আমাদেরকে হাদিয়া দিবে না? নবীজি দিবেন আমাদেরকে হাদিয়া? এখন তিনি জীবিত নাই, জীবিত থাকতে দিতেন। এখন কি দেবেন? ওই যে মুহাদ্দিসিন কিরাম ব্যাখ্যায় বলেছেন এই হাদিসের, যে তখন নবীজি তার বিপদ আপদ এবং অন্য যত সংকট আছে সবগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার এই উম্মত আমার উপরে দরুদ শরীফ পাঠ করেছে, এই উম্মতের যত অভাব আছে, অনটন আছে, যত সমস্যা আছে, আল্লাহ এখন তো বাস্তবিক পক্ষে কোনো হাদিয়া তাকে দিতে পারছি না, তুমি তোমার অনুগ্রহের মাধ্যমে, তোমার রহমতের মাধ্যমে এই বান্দার সমস্ত বালা মুসিবতকে তুমি দূর করে দাও। সুবহানাল্লাহ। খোদার কসম করে বলছি আমার মুসলমান ভাইরা, আপনি বিপদে আছেন, বালা মুসিবতে আছেন, আপনি অভাব অনটনে আছেন, আপনার চাকরি হয় না, আপনার ফ্যামিলিতে অনেক অসুস্থ, কোনো ডাক্তারে কাজ হয় না, আপনি শুধুমাত্র একটা আমল আপনার জীবনের জন্য আপনি গ্রহণ করে নেন, আপনি বেশি বেশি দুরূদ পড়েন, আপনার স্ত্রীকে পড়ান, ছেলে সন্তান সবাইকে শিখান। এই একটা আমল যদি কোনো কায়দায় করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে দিবেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রসুল তাই বললেন। عن أبي بن كعب رضي الله تعالى عنه قال, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার রাসূলুল্লাহর কাছে গেলাম, অনেক দরুদের ফাজিলত শুনেছি। এবার আমি আল্লাহর রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, ইন্নী উকসিরুস সালাতা আলাইকা ফাকাম আজআলু লাকা মিন সালাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আপনার উপরে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করতে চাই, বলুন আমি আপনার জন্য আমার পুরো সময়ের মধ্য থেকে কতটুকু সময় দরুদ শরীফ পাঠ করতে পারি, আপনি আমাকে পরামর্শ দিন। ফাকাম্মা জাআলুলাকা মিন সালাতি, আপনি একটু বলুন আমি কতটুকু সময় দরুদ পড়তে পারি। এবার নবীজি বললেন, মাশিতা, যতটুকু মন চায়, যতবার মন চায় ততবার তুমি দুরূদ শরীফ পাঠ করো, আমার কোনো আপত্তি নাই। এবার তিনি নিজ থেকেই বললেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসের রাবি তিনি বর্ণনা করছেন, ক্বালা কুলতু, উবাই ইবনে কাব বললেন, কুলতু, আমি নবীজিকে বললাম, আর রুবআ, ওগো নবী, আমার যতগুলো সময় আছে সমস্ত সময়কে সমান সমান 4টা ভাগ করে 4 ভাগের 1 ভাগ সমপরিমাণ সময় আমি আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করব। সুবহানাল্লাহ। আপনি আমি সারাদিন 24 ঘন্টায় 4 ভাগের 1 ভাগ কত ঘন্টা হয়? একটু বলুন প্লিজ, কত ঘন্টা হয়? 6 ঘন্টা। কয় ঘন্টা? 6 ঘন্টা। 24 ভাগের 4 ভাগের 1 ভাগ 6 ঘন্টা। 6 ঘন্টা সময় দুরূদ শরীফ পাঠ করেছেন এমন কেউ আছে? আমার মনে হয় না। এবার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পুরো সময়টাকে 4 ভাগ করে 1 ভাগ দরুদ শরীফ পাঠ করব। নবীজি তখন তাকে উত্তর দিলেন, মাশিতা ফাইন জিত্তা ফাইন্নাহু খায়রুল লাক। এবার নবীজি বললেন, ও সাহাবী, তুমি যত মন চায় তুমি তত বেশি পরিমাণে আমার উপরে দুরূদ পড়ো, তবে 4 ভাগের 1 ভাগও পড়তে পারো। তবে আর একটা কথা আছে, শোনো, ফাইন জিত্তা ফাইন্নাহু খায়রুল লাকা। ওগো সাহাবী, তুমি যদি আরো বেশি পরিমাণে পড়তে পারো তাহলে তোমার জন্য কল্যাণ হবে, তোমার কপাল খুলে যাবে। নবীজি বললেন, ও সাহাবী, তুমি বলেছ 4 ভাগের 1 ভাগ সময় দরুদ পাঠ করবে, ঠিক আছে, তোমার যত মন চায় আমার উপরে দরুদ পড়তে পারো, তবে শোনো, আরো বেশি যদি বাড়িয়ে পড়তে পারো তাহলে আরো অনেক ভালো হবে। এবার তিনি কতক্ষণ চিন্তা ভাবনা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূলকে ডাক দিয়ে বললেন, কুলতু, তিনি বয়ান করতেছেন, আমি এবার রাসূলকে বললাম, আন-নিসফা, নবী গো, আমি আমার যত সময় আছে সমস্ত সময়কে ঠিক 2টা ভাগ করে অর্ধেক সময় অর্ধেক দিন আপনার উপরে শুধু দরুদ পাঠ করব আর অর্ধেক দিন অন্যান্য আমল করব। নবীজি বললেন, ফাকালা মা শিতা ফাইন জিত্তা ফাইন্নাহু খায়রুল লাকা। ও সাহাবী, তুমি বলেছ যতটুকু মন চায় তুমি তা পড়তে পারো, তবে শোনো, যদি তুমি তোমার পুরো সময়টাকে ভাগ করে একদিনের অর্ধেক সম পরিমাণ সময় আমার উপরে দরুদ পড়ো, সেটা তুমি করো, সমস্যা নাই। তবে আর একটা কথা শোনো, তুমি যদি আর একটু বেশি বাড়িয়ে পড়ো, যদি আরো বাড়িয়ে পড়তে পারো, ফাইন্নাহু খায়রুল লাক, তাহলে এটা তোমার জন্য উত্তম হবে, কল্যাণ বয়ে আনবে। নবীজি বাড়াচ্ছেন, শুধু বাড়াচ্ছেন। এবার তিনি চিন্তা ভাবনা করে আবার বললেন, কুলতু ফাসসুলু সাইনে, ওগো আল্লাহর হাবিব, তাহলে আমি আরো বাড়িয়ে পড়ব। কিভাবে পড়ব নবী গো? বলছি, আমি আমার পুরো সময়টাকে সমান সমান 3টা ভাগ করব, 3 ভাগের 2 ভাগ সময় আমি দরুদ পড়ব, 2/3 পুরো সময়টাকে সমান সমান 3টা ভাগ করে 2 ভাগে দরুদ পড়ব। তার মানে কত ঘন্টা হয়? কত ঘন্টা হয় বলেন না একটু? 16 ঘন্টা। 3 আটা 24, 3 আটা 24, 24টাকে আমরা 3 ভাগ করলে কত হয়? 16। তো 16 ঘন্টায়, ঠিক আছে নাকি? 16 ঘন্টা আমরা কি পড়ব? দরুদ। তিনি বলছেন, নবীজি বললেন, ঠিক আছে পড়ো, তবে শোনো, দরুদ নবীজির উপরে এত ভালো আমল, তুমি চাইলে আরো বেশি পড়ো, সেটা ভালো হবে, তোমার জন্য কল্যাণ হবে, তোমার কপাল খুলে দেবে এই দরুদ শরীফের আমল করাকে। তিনি আরো উৎসাহিত হলেন, অনুপ্রাণিত হলেন। এবার উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজআলু লাকা সালাতি কুল্লাহা, ওগো আল্লাহর হাবিব, আমি আজকে আপনার কাছে বলে গেলাম, আমি প্রথমে বলেছিলাম আমার সময়ের
পুরো সময়টাকে ভাগ করে 4 ভাগের 1 ভাগ দরুদ পড়বো। আপনি বলেছেন পড়তে পারো, তবে বেশি পড়লে ভালো হবে। আমি আবার বাড়িয়ে দিলাম, পুরো সময়টাকে 2 ভাগ করে 1 ভাগই দরুদ পড়বো। আপনি বলেছেন পড়তে পারো, আরও পড়লে ভালো হবে। এবার আমি আবার বলেছিলাম আমি পুরো সময়টাকে সেম 3টা ভাগ করে 3 ভাগের 2 ভাগ দরুদ পড়ব। আপনি বলেছেন পড়তে পারো, ভালো হবে যদি আরো বাড়াতে পারো। ওগো আল্লাহর হাবিব, আমি আপনার কাছে ঘোষণা করে দিলাম আজআলু লাকা সলাতি কুল্লাহা, আমি আমার পুরো জীবনের পুরো সময়টা, দিনের মধ্যে 24 ঘন্টা সময় যা পাই, আল্লাহর ফরজ ইবাদতগুলো, ওয়াজিব ইবাদতগুলো করার পরে যতগুলো সময় আমি পাবো, সমস্ত সময় জুড়ে আমি আপনার উপরে দরুদ পাঠ করব। সাহাবায়ে কেরাম বুঝেছেন দরুদ পড়লে কি ফজিলত হবে, তাই তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন আমি ফরজ ওয়াজিব আমলগুলো করার পরে, আল্লাহর নির্দেশগুলো পালন করার পরে আমি যদি জাস্ট একটা আমলই নিজের জন্য গ্রহণ করে নিতে পারি, আমার আর কোনো আমল প্রয়োজন নাই, একটা আমলই আমার জন্য যথেষ্ট, সেটা চিন্তা ভাবনা করে তিনি এবার আমল শুরু করে দিলেন সব সময় 24 ঘন্টা দরুদ শরীফ পড়া। এবার নবীজি বললেন সাহাবী শোনো, ইদান তুকফা হাম্মাকা ওয়া ইগফারু লাকা যামবুকা, ওগো সাহাবী শোনো, তুমি যদি আমলটা করতে পারো তাহলে তোমার ফজিলত কি হবে। ইদান তুকফা হাম্মাকা, তুমি যদি আমলটা করো, এই আমলটাই তোমার জন্য তোমার যত বিপদ আপদ আছে, বালা মুসিবাত আছে, যত অভাব অনটন আছে, যত ধরনের যত সমস্যা আছে, যত পেরেশানি আসে, যত চিন্তা ভাবনা আছে, যত পেরেশানি আছে, একটা আমলেই তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইগফারু লাকা যামবুকা, এবং এই আমলটা যদি, দরুদের আমলটা যদি সব সময় করো, শোনো, এই দরুদ যারা বেশি বেশি পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন এই দরুদের উসিলা করে তার জীবনের সমস্ত আমল নামার গুনাহগুলো মাফ করে দেন। আমার মুসলমান ভাইয়েরা, এই হাদিস থেকে আমাদের শিক্ষা কি? যত বেশি পারি দরুদ শরীফ পাঠ করব। লাস্টে ফয়সালা নবীজি দিয়ে দিলেন, যদি দরুদ বেশি বেশি পড়ো, তোমার যত চিন্তা, যত ভাবনা, যত পেরেশানি, যত অভাব অনটন আছে, যত বিপদ আপদ আছে, সর্বপ্রকার বিপদ থেকে আল্লাহ তোমাকে মুক্ত করে দিবে। আমরা কি চাই যে একটা আমলের বিনিময় আমাদের যত পেরেশানি আছে, যত হাজত আছে, যখনই বিপদে পড়বো, বালা মুসিবতে পড়বো, অভাব অনটনে পড়বো, চাকরি লাগবে, স্ত্রী ছেলে আত্মীয় স্বজন ফ্যামিলির মধ্যে রোগাক্রান্ত হয়ে আছে, বিপদের উপরে বিপদ, পাহাড়ের উপরে পাহাড় পড়ছে, তখন কি আমরা একটা মাত্র আমল, এই দুরুদের আমলটা করতে পারবো? আওয়াজ হয় না ইনশাআল্লাহ। গুরুত্ব বুঝতেছেন সবাই? বুঝে আসতেছে? এবার সামনে চলুন। তাহলে এখান থেকে একটি আমল পেলাম, সর্ব অবস্থাতে আমি যতটুকু সময় পারি, 24 ঘন্টা সময়, যখনই আপনি অবসর হচ্ছেন, চলছেন ফিরছেন, অথবা আপনি এখন কোনো কাজ নাই, বিছানায় গিয়েছেন, এখন শুইবেন, তখন আপনি কয়েকবার দরুদ পাঠ করেন। আপনি এখন কোথাও যাচ্ছেন, মনে মনে দরুদ পাঠ করেন। আপনি বিপদে পড়েছেন, দরুদ পাঠ করেন, করে করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তোমার হাবিবের উপরে দরুদ পড়লে না তুমি খুশি হও, আল্লাহ তার উপরে দরুদ পড়েছি, তার জন্য দোয়া করেছি, আল্লাহ এই উসিলায়, তোমার হাবিবের উসিলায়, দরুদের উসিলায় আমার এই বিপদ থেকে আমাকে মুক্ত করো, এই বালা মুসিবত থেকে আমাকে হেফাজত করো। বলুন, আল্লাহ তাআলা হেফাজত করবেন কি করবেন না? অবশ্যই করবেন। এবার আসেন, দরুদ বেশি বেশি পড়লে নবীজির কাছাকাছি হওয়া যায়, জান্নাতে কাছাকাছি থাকা যায়। আপনারা আমরা সবাই তো চাই যে আমরা কিয়ামতের দিন, পরকালে চিরস্থায়ী যে একটি জীবন আছে আমাদের, সেই জীবনে রাসূলুল্লাহর সাথে আমরা থাকতে চাই। সবাই চাই তো? কে কে চাই? দুহাত তুলে দেখাই, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। আল্লাহর রাসূলের সাথে যারা যারা পরকালে জান্নাতে একসাথে থাকতে চাই, নিকটবর্তী কাছাকাছি থাকতে চাই,
তাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি শরীফের 484 নম্বর হাদিসের মধ্যে একটি হাদিস নবীজি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بيوم القيامة أكثرهم علي صلاة। ও আমার উম্মতেরা রে, যারা চাও যে কিয়ামতের ময়দানে তোমরা আমার কাছে থাকবে, পরকালে জান্নাতে আমার কাছাকাছি থাকবে, তাদের জন্য একটি আমল আমি বলে দিলাম, তোমরা বেশি বেশি দুরূদ পড়বে। অর্থাৎ যারা বেশি বেশি দুরূদ পড়বে ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রব্বুল আলামিন আমার সঙ্গে তাদের জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে অসংখ্য হাদিস রয়েছে, বুখারী মুসলিমের মধ্যে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত। সুনানে ইবনে মাজাহ 1297 নম্বর হাদিস। এর আগ থেকে যদি 1295, 96, 97, 98 এখান থেকে লাগাতার কতগুলো হাদিস রয়েছে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদের ফাজাইল বয়ান করেছেন। এক নাম্বার বললেন, দরুদ শরীফ পাঠ করলে 4টা ফায়দা হয়। বলুন কয়টা ফায়দা? এক নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات। যে ব্যক্তি নবীজির উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে চান, আপনি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক কায়েম করে পরিচিতি হতে চান, যে নবীজির উম্মত বলে নবী আমাকে চিনুক। যেমন বলেছিলাম, দেশের প্রেসিডেন্ট যদি আমাকে চেনে নিজেকে যেমন গর্বিত মনে হয়, যেমন আনন্দিত মনে হয়, আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়ার স্বপ্ন নেই, আমার যার সাথে যার স্বপ্ন সেটা পূরণ হয়ে গিয়েছে, তাহলে আপনি যদি একজন মানুষকে এতটা ভালোবেসে তার সঙ্গী হতে চান, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী, তার সঙ্গে পরিচয় যদি কেউ হতে পারে, সেই কামনাটা আর চাওয়াটা যদি কোনো মুমিন মুসলমান হয়ে থাকে, আর যদি সেইটা না থাকে, তাহলে সে কোনো মুমিন মুসলমানই না। কথা বলেন ঠিক কিনা? শাকিব খানের সাথে যদি আপনি দেখতে পারেন একবার, অথবা সাকিব আল হাসানকে যদি দেখতে পারেন, একটু মুসাফা করতে পারেন, জড়িয়ে ধরতে পারেন, জীবন ধন্য। ঠিক না বেঠিক? যুবক ভাই নাই? তাহলে জীবন ধন্য মনে করছেন। দুনিয়ার একটা যারা মোটামুটি একটু পর্যায়ের ফেমাস হয়েছে, তাদের সাথে আপনি একটু ছবি তুলতে পারলে, ফটো তুলতে পারলে, একটু দেখা করতে পারলে আপনি নিজেকে ধন্য মনে করেন। আরে বিশ্ব নবী, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবী, এই নবীজির সঙ্গে যদি আপনার আমার সম্পর্ক হয়, আপনার আমার কথা যদি প্রতিদিন নবীজির কাছে আলোচনা করা হয়, ডক্টর ইউনূস সাহেবের কাছে যদি একটা চিলকোট পাঠানো হয় আমার নামে, অমুক গ্রাম, অমুক থানা, অমুক জেলা, অমুকের ছেলে অমুক আমাদের দেশের মধ্যে ভালো একটি কাজ করেছে, তখন তিনি যদি সেখান থেকে আমাকে সম্বর্ধনা জানায়, আমাকে থ্যাংক ইউ দেয়, তখন আমি কি মনে করব? ডক্টর ইউনূস সাহেব খবরের মধ্যে আমার কথা বলেছে, আমার নাম পত্রিকায় এসেছে, আমার আলোচনা খবরের মধ্যে এসেছে, টিভিতে এসেছে। কি মনে করবে নিজেকে? আর এই সম্পর্কটা যদি হয়, প্রিয় ভাই, প্রিয় মুমিন ভাই, প্রিয় যুবক ভাইরা, পায়ে হাত দিয়ে বলছি, নবীজির আদর্শকে ছেড়ে দেওয়া যাবে না। এই সম্পর্কটা যদি হয়, পুরা বিশ্বের একজন মাত্র রাসূল, যেই রাসূল সমস্ত নবী রাসূলগণের সর্দার, সেই রাসূলের সাথে যদি সম্পর্কটা হয়ে যায়, আর সেই রাসূলের কাছে যদি একটা চিলকুট নিয়ে ফেরেশতারা বলে, ওগো নবী, আপনার অমুক এলাকার অমুক উম্মত, অমুক জায়গা তার বাড়ি, তার বাবার নাম অমুক, তার নাম তমুক, সেই উম্মত আপনার উপরে আজকে সকালবেলা 10 বার দুরূদ শরীফ পাঠ করেছে। নবী গো, বলুন তো, আপনার নাম যদি নবীজির কাছে উচ্চারণ করা হয়, তাহলে আপনাকে নবীজি চিনবে কি চিনবে না?
অবশ্যই আপনাকে চিনবে। আর প্রতিদিন যদি সকাল সন্ধ্যা সারাদিন আপনি দুরূদ শরীফ পাঠ করেন, খোদার কসম হাদিসের মধ্যে শেষে যতবার আপনি নবীজির উপরে দুরূদ পাঠ করবেন, নিয়োজিত ফেরেশতা রয়েছে পুরো বিশ্বের মধ্যে, ততবার আপনার এই দুরূদগুলোকে নবীজির কাছে গিয়ে নাম সহ, বাবার নাম সহ, আপনার আইডি কার্ড যেটা আছে সেই পুরো পরিচয় পত্র সহ আপনার কথা নবীজির কাছে আলোচনা করবেন। বলুন, এমন ব্যক্তি যদি কোনো ব্যক্তি হতে পারে, তার কপাল ভালো না মন্দ? এমন ব্যক্তির চাইতে সৌভাগ্য কোনো ব্যক্তি হতে পারে না। আরে কিসের সাকিব খান, আর কিসের সাকিব আল হাসান, আর কিসের ডক্টর ইউনুস? সারা বিশ্ব যে আল্লাহ তাআলা এই পুরা বিশ্বটাকে সাজালেন একজন মাত্র মানুষের কারণে, একজন মাত্র রাসূলের কারণে, একজন মাত্র নবীজির কারণে। সেই নবী হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবী, উম্মতের কান্ডারি নবী। সেই নবীর উপরে যদি আপনি দুরূদ পড়েন, বলুন আপনার পরিচয় তার সঙ্গে হবে কি হবে না? যদি দুনিয়াতে আপনি রাসূলের সঙ্গে পরিচিত হতে চান এবং পরিচয় লাভ করেই ফেলেন, আপনাদের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই। বলুন, কবরে যাওয়ার পরে যেদিন নাকি কিয়ামত সংঘটিত হবে, যেদিন নাকি নবীজির কাছে একটা চিলকুট দেওয়া হবে, বলা হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে একটা চিলকুট দেওয়া হয়েছে, আপনার যত নবীর উম্মত আছে, আপনার যত উম্মত আছে, সমস্ত উম্মতের নাম এখানে আছে। যাকে যাকে মন চায় আপনি তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। সেই বিপদের মুহূর্তে আপনার সঙ্গে তো দুনিয়াতেই সম্পর্ক ছিল, রাসূলের সঙ্গে মনে আছে না নাই? কিভাবে সম্পর্ক? ওই যে প্রতিদিন আপনি দুরূদ পড়তেন, আপনার নামটা নবীজির কাছে ফেরেশতারা গিয়ে বলতো, কথা মনে আছে না নাই? ফেরেশতারা গিয়ে যখন আপনার নামটা নবীজির কাছে বলতো, নবীজির কাছে যখন সে নামগুলো বলতো, তখন বলুন তো নবীজি আপনাকে আগে থেকে চিনেছে। সে নামটা আবার যখন দ্বিতীয়বার কিয়ামতের ময়দানে এসেছে, তখন বলুন অতি তাড়াতাড়ি নবীজি আপনাকে চিনবে, ঠিক কিনা বলে? একটি হাদিস আমি শুনি, আমার আলোচনা শেষ করব। একটি মাত্র হাদিস, সুনানে আর নাসাই শরীফের 1257 নম্বর হাদিস। এখন যেটা বলবো, যেহেতু ওটা একটু বড়, 1295 নম্বর হাদিসটা শেষ করে আমি আপনাদের থেকে বিদায় নিব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন। একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন। ওয়াল বিশরু ইউরা ফি ওয়াজহিহি, যে অবস্থায় তার চেহারা হাস্যোজ্জ্বল ছিল, তিনি হাসতেছেন, হাসি উজ্জ্বল যেটাকে বলে হাস্যোজ্জ্বল, হাসারত অবস্থায় স্বতঃস্ফূর্তভাবে তিনি আমাদের কাছে হাসতে হাসতে আসলেন। এসে বললেন, ইন্নাহু, নিশ্চয় তিনি, আতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমার কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম কিছুক্ষণ আগে এসেছিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসার পর আমাকে একটা সংবাদ দিয়েছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, আমা ইউরদিকা ইয়া মুহাম্মদ, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, আপনি কি সন্তুষ্ট হবেন না এই কারণে যে আল্লাহ ইউসাল্লিয়া আলাইকা হাদুম মিন উম্মাতিকা সাল্লাইতু আলাইহি আশরা। ওগো নবী, আপনি কি এই সংবাদে সন্তুষ্ট হবেন না? কেমন সংবাদ? কি সংবাদ? আপনার কোনো উম্মত যদি আপনার উপরে একবার দরুদ শরীফ পাঠ করে, তাহলে আমি জিবরিল তার উপরে 10 বার দরুদ পাঠ করি। সুবহানাল্লাহ। আর জিবরিলের দরুদ পাঠ করা হচ্ছে ইস্তিগফার করা, আমার আপনার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করা। আমি যখন একবার দরুদ পাঠ করি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে 10 বার আমার জন্য গুনাহ মাফ চান। সুবহানাল্লাহ। আর যদি আপনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে সম্পর্ক কায়েম করতে চান, আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করতে চান, আল্লাহর রাসূলের সঙ্গে সম্পর্ক কায়েম করতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে দরুদের আমলটা বেশি বেশি করতে হবে। এরপরে দ্বিতীয় কথা আবার বললেন, আমা ইউরদিকা ইয়া মুহাম্মদ, ওগো নবী, আপনি কি সন্তুষ্ট নন এই সুসংবাদে?
আল্লাহ ইউসাল্লিমা আলাইকা হাদুন মিন উম্মাতিকা সাল্লামতু আলাইহি আশরা। ওগো নবী, আপনার কোনো উম্মত যদি আপনার উপরে একবার সালাম পাঠ করে, আমি জিবরিল তার উপরে 10 বার সালাম পাঠ করি। সুবহানাল্লাহ। আরে আপনি যদি জিবরিলকে চিনতে চান, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যদি আপনি সম্পর্ক কায়েম করতে চান, যদি আপনি তাকে দেখেন না, তবে জিবরিল আলাইহিস সালাম আপনার সাথে আলোচনা করে আপনার জন্য আল্লাহর কাছে 10 বার করে গুনাহ মাফ চাইবে, ইস্তেগফার করবে। আপনি একবার রাসূলের উপরে দরুদ শরীফ পাঠ করুন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বার আপনার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে। সুবহানাল্লাহ। দরুদের ফজিলত আছে না নাই? আর অসংখ্য ফজিলত আছে। সংক্ষিপ্ত সময়ে এই বিষয়টাকে পরিপূর্ণ আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন, সেটা সম্ভব নয়, যেহেতু প্রধান বক্তা এসে গেছেন এবং মাদ্রাসার কিছু কার্যক্রম আছে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই দুরুদের আমলটি বেশি বেশি করার, প্রতিদিন কমপক্ষে সকালে 100 বার পাঠ করবেন, বিকালে 100 বার পাঠ করবেন। আর যারা পারি আমরা বেশির থেকে বেশি যত সময় পাই সমস্ত সময় মিলে দুরুদ শরীফ পাঠ করব। বিপদে আপদে সর্ব অবস্থাতে আমরা কি রাজি আছি দুরুদ পড়তে? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই দুরুদের আমলটা করার তৌফিক দান করুন, বলুন আমিন। পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা আছে, 33 নম্বর সূরা, সূরাতুল আহজাব। বলুন সূরাটির নাম কি? সূরাতুল আহজাব। এই সূরাটির একটি আয়াত আছে, 56 নম্বর আয়াত, 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠায়। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তাহার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, একজন নবীর উপরে দরুদ পড়েন, সালাত বর্ষণ করেন। আল্লাহ এবং তার ফেরেশতারা। একটি প্রশ্ন করি, বলুন তো কে কে আল্লাহ এবং তার ফেরেশতারা দরুদ পড়েন একজন নবীর উপরে? এটা আপনার কাছে কেমন লেগেছে জানি না। আল্লাহ এবং তার রাসূল, এই দুইজনের মাঝখানে কতটা সম্পর্ক সেটা বোঝার হয়তো বা কোনো বাকি নেই। আমরা সবাই জানি আল্লাহ তাআলার পরে প্রত্যেকটা জায়গাতে যেখানেই বলেছেন আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, সেখানেই বলেছেন ওয়া আতিউর রাসূল। শুধু আমি আল্লাহর আনুগত্য আর ইতাআত করলেই হবে না, বরঞ্চ আমার সাথে সাথে আমি যে রাসূল পাঠালাম, যে নবী পাঠালাম, উম্মতের কান্ডারি নবী, রহমাতুল লিল আলামিন নবী পাঠালাম, এই নবীরও আনুগত্য করতে হবে। শুধু আমাকে মানলে হবে না, নবীকেও মানতে হবে। এবার বলুন, যেই ব্যক্তিটির নাম আল্লাহ তাআলা তার সাথে সব সময় রেখেছেন, আরশে আজিমের মধ্যেও রেখেছেন, আমরা যে কালিমাটা পাঠ করি লা ইলাহা, বলুন তো সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেও কিন্তু আল্লাহর নামের সাথে বলেছেন কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া, কোনো ইলাহ নাই। এবং আরো বলেছেন কি বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল। কোনো ব্যক্তি ঈমান আনতে হলে প্রথমে মুসলমান যদি হতে হয়, প্রথমে তাকে অবশ্যই এই কালেমাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ, আল্লাহর রাসূলকে, যদি শুধু আল্লাহকে মানলো, রাসূলকে মানলো না, কোরআন মানলো, হাদিস মানলো না, এই ব্যক্তির ঈমান নাই।
এই ঈমান পরিপূর্ণ হয়নি, দোনোটা মিলেই হচ্ছে ঈমান। তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে কি সম্পর্ক। তো সেই মহান ব্যক্তিত্ব রহমাতুল্লিল আলামিন নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবী, সেই আল্লাহ তাআলা যার ব্যাপারে বলেছেন ওই আল্লাহ এবং তার ফেরেশতারা একজন নবীর উপরে দরুদ পড়েন। বলুন এবার সেই নবীর দাম কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণেরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতারা দরুদ পড়েন একজন নবীর উপরে, আলান নবী। এখানে একটি ব্যাখ্যা না করলেই হয়। সেটি কি? সেটি হচ্ছে আল্লাহ যে দরুদ পড়েন, ফেরেশতারা দরুদ পড়েন, অর্থাৎ সালাত পাঠান। আর আমাদের স্বাভাবিক বাংলা ভাষা আমরা জানি দরুদ মানে হচ্ছে দোয়া করা। বলুন তো কি করা? দরুদ করা। আমরা যে দরুদ শরীফ নামাজে পড়ি, বাহিরে পড়ি, এই দরুদের অর্থ হচ্ছে দোয়া করা। তো আল্লাহ তাআলা দরুদ পড়েন মানে সালাতের কতগুলো ব্যাখ্যা আছে। আল্লাহর ক্ষেত্রে যদি সালাতের নিসবত করা হয় তাহলে ধরা হয় আল্লাহ দরুদ পড়েন মানে আল্লাহ রহমত পাঠান। কি করেন? কথা বলেন, কি করেন? একটু কথা বলেন না, কি করেন? রহমত পাঠান। আর ফেরেশতাদের ক্ষেত্রে ফেরেশতারা হচ্ছে আল্লাহর রাসূলের জন্য মর্যাদা উচ্চ হওয়ার জন্য দোয়া করেন, রহমতের দোয়া। কিসের দোয়া? রহমতের দোয়া, গুনাহ মাফের দোয়া, ইস্তেগফার। আমাদের জন্য ফেরেশতারা কি করেন? মাফ চান আল্লাহর কাছে, গুনাহ মাফ চান। তাহলে আল্লাহর ক্ষেত্রে রহমত বর্ষণ করেন। আর যখন ফেরেশতারা কি করেন? তারা হচ্ছে নবীজির জন্য জান্নাতে যাতে করে আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন, এজন্য দোয়া করেন। আর আমরা যারা মানুষ আছে আমাদের জন্য ইস্তেগফার করেন। তাহলে আল্লাহ এবং তার রাসূল, এটা ব্যাখ্যা করলাম দরুদের। তো আমি শুধু এখন দরুদে বলে যাব, বাকি ব্যাখ্যাটা দরুদ পড়া, আমার দরুদ পড়া, আপনার দরুদ পড়া, আল্লাহর দরুদ পড়া, ফেরেশতাদের দরুদ পড়া কিন্তু এক না। কি না? আমি একভাবে দরুদ পড়ব, আল্লাহ তাআলা একভাবে দরুদ পড়বেন বা পাঠাবেন, রহমত পাঠাবেন। যেমন নাকি আমিও কথা বলি, অন্যান্য প্রাণী যেমন ছাগল, গরু, তারাও তাদের ভাষায় নিজেরা তারা কথা বলে, সেগুলো তারা বুঝতে পারে। তো তাদের কথা অবস্থা একটা, আমাদের কথার অবস্থা আর একটা। আমরা আমাদের ভাষা বুঝি, তারা তাদের ভাষা বোঝে। সবাই সর্বভাষায় আল্লাহর তাসবিহ পাঠ করে, সমস্ত মাখলুক আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। তাহলে আমরা যেমন সুবহানাল্লাহ বলি, ওই যে পাখিকুল প্রাণীকুল যা দেখছেন তারাও বলে, কিন্তু তাদের বলাটা আমাদের বলাটা এক না। অতএব এটা হচ্ছে সালাতের সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, হে ঈমানদারগণেরা, আল্লাহ এবং তার ফেরেশতারা দরুদ পড়ে যেই নবীর উপরে, এমন একজন নবী পৃথিবীতে আছে, সেই নবীর সম্মান মর্যাদা বৃদ্ধি করবার জন্য তোমরাও তাই করো। অর্থাৎ তার দাম কি, তার কদর কি, তার কত মর্যাদা পৃথিবীতে রয়েছে, সমস্ত নবী রাসূলদের উপরে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূলগণ পাঠিয়েছেন, 1,24,000 কিংবা 2,24,000 কিংবা কম বেশি যা হোক না কেন, আপনারা বলুন তো সমস্ত নবী রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল হচ্ছেন আমাদের নবী। আর সর্বশ্রেষ্ঠ উম্মত হলাম আমরাই নবীর উম্মত। শেষ রাসূল, সর্বশেষ রাসূল সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবী, যেই নবী সবার নবীদের সরদার, সমস্ত আম্বিয়া, সমস্ত রাসূলদের সরদার, সেই সরদারের ক্ষেত্রে বলা হয়েছে এই নবীর উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাবে না। যতক্ষণ পর্যন্ত আমার আপনার রাসূল জান্নাতের দরজা না খুলবে ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূলগণ জান্নাতে যেতে পারবে না।
সবার আগে সর্বপ্রথম জান্নাতের দরজা খোলা হবে আমার আপনার রাসূলের জন্য, আবার সর্বপ্রথম জান্নাতের দরজা উম্মত হিসেবে খোলা হবে আমার আপনার জন্য। বলুন তো এমন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? এমন নবীর উম্মত হতে পেরেছি তাই আমরা খুশি। তবে সেই নবীর দাম কদর বুঝবার জন্য আমাদেরকে আরো কিছুক্ষণ গবেষণা করতে হবে, শুনতে হবে কেমন নবী আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন, আর আমরা কেমন উম্মত হতে পেরেছি। আর নবীজির ক্ষেত্রে আল্লাহ বলেছেন কেমন দামি নবী, আমার মোহাব্বতের রাসূল হাবিব, আমার প্রিয় বন্ধু, আমার আন্তরিক একদম পার্সন বন্ধু, যে সে বন্ধু হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বন্ধুর উপরে তোমরা দরুদ পড়বে। গুরুত্ব বোঝাবার জন্য আগে বলে দিয়েছেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ কিন্তু সেই নবীর উপরে দরুদ পড়ি। শুধু আমি আল্লাহ না, আমার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারাও সেই নবীর উপরে দরুদ পড়ে। এবার আল্লাহ বললেন, আমি যদি পড়তে পারি, আমার ফেরেশতারা যদি সেই নবীর উপরে দরুদ পড়তে পারে, হে ইমানদার গণেরা, তাহলে তোমরা কেন পারবে না? তোমরাও সেই নবীর উপরে দরুদ পড়ো। সুবহানাল্লাহ।